প্রিয়জনেরা, আজকে আপনারা কেমন আছেন? আনন্দে আর সুখে আছেন তো? ঈশ্বর বলতে চান যাতে আমরা সব সময় প্রভুতে সাহসী হই। আপনি কি প্রভুতে সাহসী আছেন? পাপ করতে ভয় করা ছাড়া বাকি সব কিছুতে আপনি সাহসী হবেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সাহসী হতে হবে। ঈশ্বর কি বলতে চান আমরা দেখব ইব্রিয় 10 অধ্যায়ের 35 পদে। তোমরা তোমাদের নির্ভরতা ত্যাগ করো না, তা পর্যাপ্ত পরিমাণে পুরস্কৃত হবে। ঈশ্বর বলছেন, হে আমার সন্তানেরা, তোমরা কখনো নির্ভরতা ছাড়বে না। এখন পর্যন্ত সাহস নিয়ে আছেন, আজ কিছু একটা ব্যাপার নিয়ে কেন ভয় করছেন? যারা আপনার থেকে উঁচু পদে আছে তারা বিরক্ত করছে, বা ব্যবসাতে কেউ আপনাকে ধমকি দিচ্ছে, আপনার পরিবারের অবস্থাও বেশি একটা ভালো নয়। এখনও তো সাহস রেখেছেন, কিন্তু ভবিষ্যৎ কি হবে বলতে পারছেন না, তাই একটু দুশ্চিন্তার মধ্যে আছেন। তাই যিশু আপনাদেরকে বলছেন কখনো সাহস ছাড়বে না। আমার ছেলে আর আমার মেয়ে সবসময় সাহসী হবে। সাহস ও বিশ্বাস যাতে জীবনে সবসময় থাকে। শয়তানকে জীবনে কখনো স্থান দেবেন না। শয়তান অনেক চালাকি করবে, ষড়যন্ত্র করবে আর আপনাকে বলবে তোমার পরিস্থিতি একদমই ভালো না, কিন্তু ঈশ্বর বলছেন তুমি সাহস ছাড়বে না। শয়তান আপনাকে যা ইচ্ছা বলতে থাকুক, আপনার বিরুদ্ধে যা ইচ্ছা কাজ করুক, আপনি মনে সাহস নিয়ে বলুন আমার সাথে প্রভু যিশু আছে, উনি আমার ক্ষতি হতে দেবেন না, আমার সব কাজকে উনি সামলে নেবেন। আপনার সাহসকে কম করার জন্য শয়তান চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু ঈশ্বর বলছেন তুমি তোমার সাহস ছাড়বে না। আমার সন্তান, তুমি সাহসী হও। আপনি আজকে কোন ব্যাপার নিয়ে খুবই চিন্তিত আছেন, ভয় করবেন না, কারণ ঈশ্বর সব সামলে নেবেন। আপনি যদি সাহসের সহিত থাকেন, তখনই আপনি পর্যাপ্ত পরিমাণে পুরস্কৃত হবেন। গলিয়াতকে দেখে সবাই কিন্তু ভয় করছিল, কিন্তু সেখানে দাউদকে দেখুন কত সাহসী ছিল। সে গলিয়াতের সামনে গিয়ে দাঁড়ালো, ভয় পায়নি। সে তো ছোট্ট ছেলে ছিল, সে সাহসের সহিত তার সাথে কথা বলেছিল। গলিয়াত ভাবছিল, এ একটা ছোট্ট ছেলে আমার সামনে সাহসের সহিত দাঁড়িয়েছে, সে এত সাহস কোথার থেকে পেল? ঈশ্বরের থেকে যে অভিষেক, এটার জন্যই দাউদের এত সাহস ছিল। আমার বিরুদ্ধে কত মানুষে কত কথা বলেছিল, মিথ্যে অপবাদ লাগিয়েছিল। অনেকেই ভেবেছিল মোহনসি লাজারাজের সেবা কাজ শেষ, এমন পরিস্থিতি ছিল। তখন ঈশ্বর আমায় বলেছিলেন সাহসী হও, ভয় করবে না। মনে রাখবেন, শয়তান নানাভাবে চেষ্টা করবে আমাদেরকে দুর্বল করতে। অনেক সময় পরিস্থিতি এমন হয়ে যায়, দুশ্চিন্তা চলে আসে। মানুষ হিসাবে অনেক সময় আমাদের ভয় হয়, কিন্তু ঈশ্বর বলছেন ভয় করবে না, আমি আছি। শয়তান তোমাকে ভয় দেখায়, কিন্তু আমি পরিস্থিতি পাল্টে দেব। ঈশ্বর যেমন বলেন তেমন করেন। দাউদের মনে এত সাহস কেন ছিল? কারণ তার নির্ভরতা ঈশ্বরের উপর ছিল। সে বুঝেছে এই গলিয়াত আমার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। সাহস রাখবেন, যিশু সঙ্গে আছে, তাই আপনি সাহসী হন। অনেকে বলতে পারে তুমি এত সাহসী কিভাবে? আপনি বলুন যিশুর সঙ্গে আছেন। যিশু মারা গেছেন, আবার পুনরুত্থিত হয়েছেন, এই সাহস উনি আমাকে দিয়েছেন। অনেকে জিজ্ঞেস করতে পারে কার সাহসে এই কাজটা তুমি করছো? আপনি বলুন প্রভু যিশু আমার সঙ্গে আছে, উনি সাহস দিয়েছেন। আজকে যে ব্যাপার নিয়ে আপনি খুবই চিন্তিত, এই ব্যাপারে ঈশ্বর সাহায্য করবেন। আপনি বলুন আমার ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন। শয়তান আমার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন, আমি বিজয়ী হবই। আপনি বিশ্বাস নিয়ে বলবেন, হে প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছেন যে আমার সঙ্গে সঙ্গে থাকবেন, তাই আমি কখনো ভয় করব না, সবসময় সাহসী হব। আমাকে পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করবেন। ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টর নামে, আমেন, আমেন।